তখন এক গরিব অসহায় লোকরে একটু সহযোগিতা করলাম। কিছু আমার লাইফে একটা নিজেকে খুব ভালোবাসতাম। পরে সেই মানুষটা ভালোবাসার মানুষ হঠাৎ ছাইড়া চইলা গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? জি, প্রশ্ন করতে পারেন। প্রশ্নটা হচ্ছে যে আমরা দৈনন্দিন জীবনে বহু কাজকর্ম করে জি থাকি, অবশ্যই। কর্মজীবন বা জি। যেকোনো কাজ করে থাকি। তো আজকে আপনার কর্মজীবনে সকাল থেকে এ পর্যন্ত একটা ভালো কাজের কথা বলেন তো? যে আজকে কাজটা আপনার কাছে মনে হয়েছে যে অনেক ভালো। আজকের দিনে ভালো কিছু বলতে পাইতাম। সকাল ঘুম থেকে উঠতাম ১০টা-১১টা বাজে। উইঠা রাস্তার পারে দোকান পারে গেলাম চা খাইতে। তখন এক গরিব অসহায় লোকরে একটু সহযোগিতা করলাম। যাই হোক আরকি বলা যাইব না। ঠিক আছে? এটাই আমার মনে হয় আজকে সারাদিনে ভালো কাজ করছি। যাই হোক ভালো কাজ করে এটাকে প্রকাশ না করাটাই ভালো। তবে যে ভালো কাজ করেছেন এটাই মাশাআল্লাহ খুব ভালো। আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি যে আপনি একটা ভালো কাজ আজকে করেছেন। তো আমরা প্রতিদিনই কিন্তু সবাই চেষ্টা করি ভালো কাজ করার জন্য। জি কিন্তু অবশ্যই। দেখা যায় মনের অজান্তে বা ইচ্ছার বিরুদ্ধে হলেও ২-১ টা খারাপ কাজ কিন্তু হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই। তো আসলে খারাপটা আমরা ধরবো না। আমরা আসলে ভালো কাজটা নিয়ে কথা বলব। তো আমি খুশি হয়েছি যে আপনি একটা ভালো কাজ করেছেন। আজকে একটা অসহায় মানুষকে সহায়তা করেছেন। সহযোগিতা করছি। তো আপনার জীবনের একটা ব্যক্তিগত প্রশ্ন করি। জি করেন। আপনার জীবনের একটা আনন্দময় স্মৃতির কথা বলেন যে ছোট থেকে পর্যন্ত যে স্মৃতিটা আপনার মনে পড়ে এখনো এবং খুব আনন্দের আরকি, খুশির। আমার আনন্দ বলতে ছোটবেলা থেকে তো অনেক আনন্দই থাকে। পরে তো দৈনন্দিন জীবনে যখন কাজকর্ম করি তখন ওই আনন্দটা থাকে না। যখন ফ্যামিলিগত হয়, যখন যেরকম বিয়ে-শাদী করছি, এখন মেয়ে আছে, ছেলে-মেয়ে আছে, সংসার আছে। এখন তো আর আনন্দ জিনিসটা ওইটা বয়ে আনা যায় না। তারপরেও আনন্দের মধ্যেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ঠিক আছে? বাল্য জীবনের কোন স্মৃতির কথা মনে পড়ে বাল্য যে জীবনে, স্কুল জীবনে, কলেজ লাইফে অনেক সুখে শান্তিতে বন্ধু-বান্ধব আড্ডা, ঠিক আছে? অনেক মানে সুন্দর লাইফ কাটাইছি। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, আনন্দে আছি বা সুখে আছি। ঠিক যাক আছে? আলহামদুলিল্লাহ খুশি হলাম আপনার কথা শুনে। আপনার জীবনের একটা কষ্টের স্মৃতির কথা মনে পড়ে কি? যে এই এই কাজটা বা এই স্মৃতিটা আপনাকে মাঝে মধ্যে খুব কষ্ট দেয় বা ভাই বেদনাদায়ক এরকম? স্মৃতি কষ্ট বলতে তো অনেক কিছু আছে। আমার লাইফে একটা মেয়েকে খুব ভালোবাসতাম। কি আর বলবো আপনাকে বড় ভাই যেহেতু বলছেন। এক মেয়েরে খুব ভালোবাসতাম। ঠিক আছে? প্রায় ৭-৮ বছর ভালোবাইসা রিলেশন করে আর বিয়েও করছিলাম। ওর জন্য আমি চাকরি-টাকরিও ছাইড়া দিছি। পরে সেই মানুষটা ভালোবাসার মানুষ হঠাৎ ছাইড়া চইলা গেছে। এটাই জীবনে খুব কষ্টের দায়ক হয়ে দাঁড়াইছে। এই যেহেতু বলছেন এক মেয়েরে খুব ভালোবাসতাম। ঠিক আছে? প্রায় ৭-৮ বছর ভালোবাইসা রিলেশন করে আর বিয়েও করছিলাম। ওর জন্য আমি চাকরিও তাও ছাইড়া দিছি। পরে সেই মানুষটা ভালোবাসার মানুষ হঠাৎ ছাইড়া চইলা গেছে। আ এটা অত্যন্ত কষ্ট জি আসলে ভাইয়া। শুনে আমিও ব্যথিত হলাম। আসলে ভালোবাসাটা এমনই যে ভালোবাসার মানুষ যদি কখনো ছেড়ে চলে যায়, সেটা আসলে সহজে মেনে নেওয়া যায় নেওয়া না। যায় না ভাই। খুব কাঁদায়। ঠিক আছে? যা অনুভব করা যায় না। কাউকে বুঝানো যায় না। নীরবে শুধু চোখের পানি ফেলাইতে হয়। তো আপনার কথাটা শুনে আমি অত্যন্ত নিজেও মর্মাহত হয়েছি। আসলে কি বলে যে আপনাকে সমবেদনা জানাবো সে ভাষাটা আমার জানা নেই। তো তারপরেও আমি আপনাকে এটাই বলব যে আসলে এটাকে সহজভাবে মেনে নিতে হয়। কারণ এটাই বাস্তবতা। হ্যাঁ, তা তো ঠিক। সুখ, দুঃখ, আনন্দ, বেদনা নিয়েই মানুষের জীবন। এবং এভাবেই আমাদেরকে বাঁচতে হয়। অবশ্যই। তো যেহেতু আপনার জীবনে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে, আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত। তো অনেকক্ষণ আপনার সাথে কথা বললাম। কথা বলে অনেক ভালো লেগেছে। আমার পক্ষ থেকে আপনার জন্য এই ছোট্ট একটি উপহার। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। ভালো থাকবেন। আপনার জীবনের সার্বিক মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।